মেরি ক্রিসমাস বলো, তুমি বলো। ও বলছে, ইয়ে পুচকু বলছে ক্রিসমাস করে উঠেছে। আর আমাদের তো সেরকম কোনো প্ল্যান নেই। কালকে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের যা প্ল্যান করা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে। তো এখন ওই টুকটাক ছোটখাটো ঘরোয়া ভাবে যেরকম আমরা করি আর কি সেরকমই প্ল্যান করব, মানে এনজয় করব নিজেরা নিজেদের মধ্যে। বড় কিছু ধামাকাদার কিছু প্ল্যান নেই আপাতত। হ্যাঁ, আর সব থেকে বড় কথা কোনো প্ল্যান না করলে পরে বেশি এনজয় হয়। বেশি কিছু ভেবে রাখলে পরে সেই এক্সপেকটেশন লেভেলটা হাই হয়ে যায়, ওই রকম না হলে তখন ভালো লাগে না। আর জানো কালকে কতক্ষণ গল্প করেছি রাতে? হ্যাঁ, 3টে অবধি। আরো ইচ্ছে ছিল 3টে। আজকে যদি এরকম মানে ক্রিসমাস না থাকতো তাহলে পরে আরো গল্প করতাম বোধহয় না রে। টয়লেটে উঠে ভয় পেয়ে গেছি। হ্যাঁ, ভয় লাগছিল কি। আরে টয়লেট করে এবার দুজনে মানে ঘরে অন্ধকার ছিল তো, ঘরটা যেহেতু বাচ্চাগুলো ঘুমাচ্ছিল লাইট জ্বালাইনি। হ্যাঁ, টাইমটা দেখে নিয়ে এবার ঢুকছে। ও বলছে টাইমটা খুব একটা সুবিধার নয়। যেই বলেছে আমার চুলটা খোলা ছিল আর খোলা চুলে ভূতে ধরে এরকম টাইপের ব্যাপার থাকে না। আর আমি তো তোর হাত দে, ছিটকিনি আটকাতে পারছি না ভয়তে, দুজনে মিলে হাত ধরে ছিটকিনি আটকেছি গেটের। বাপরে বাপ কি অবস্থা। যাই হোক চলো, ইন্ট্রোতে এত বকবক করে দিয়েছি, একটু চা খাই। দীপা ভাও চা বানিয়ে দিয়েছে, একটু চা খেয়ে নি। চা খেয়ে তারপর চা খাওয়া হয়ে গেছে। খাওয়া গেছে, তাহলে আমারটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নে। হ্যাঁ, তো কাকা ফোন করেছিল এখনই, ওই ডেকোরেশনের কিছু জিনিসপত্র হয়তো আনবে, ওটাই জিজ্ঞেস হচ্ছিল আনবো কি আনবো না। যাই হোক চলো, যা কিছু আজকে করবো সমস্ত কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো তার জন্য অবশ্যই ব্লগটা শেষ অবধি দেখতে হবে। এই তো টুকি করো, দূর থেকে টুকি করো। এই টুকি করছে, শোনো মা, টুকি করো। টুকি কেমন করে করে? হ্যাঁ করো, টুকি করো। ওই দে ওই দে ওই দে ওই তো টুকি করছে। এই এই জয় গুরু। অদ্বিতীয়া কই? অদ্বিতীয়া জয়ের তারা কে করবে? জয়ের তারা, জয়ের তারা আরেকবার কর, জয়ের তারা। সান্টা ক্লজ রয়েছে, এখানে কিছু বলস রয়েছে, আর এখানে ওই স্টার্স এগুলো রয়েছে, এখানেও আবার স্টার্স রয়েছে, ভালো হয়েছে। আর আগের বছরে তো ওই যেগুলো দিয়ে আমি ক্রিসমাস ট্রিটা সাজিয়েছিলাম সেগুলো সমস্ত কিছু রয়েছে, আমি একদম সুন্দর করে প্যাকিং করে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে আমি ট্রিটা সাজাবো। দুপুরবেলা কুটুকে ঘুম পাড়িয়ে তখন আমি ক্রিসমাস ট্রিটা সাজাবো। ইচ্ছা ছিল যদিও বাচ্চাগুলোকে নিয়ে বসে সাজানো, দেখা যাক কি হয়। একটা পুচকুলি তো ঘুমাচ্ছে, দীপা একটু কাজে বসেছে, অফিসের কাজ রয়েছে, আমি সেই ফাঁকে একটু কাজগুলো সেরে নিই। প্রচুর দেরি করে এসেছে কাকা, পুরো ডট 12টার সময় ঢুকেছে, এখন বাজে 12:20। কখন কি করব কিছু জানি না, মাথা আউট হয়ে গেছে আমার। এখন তোর কিছু বক্তব্য আছে? মেরি ক্রিসমাস বলে দাও, এখানে বলো কি মেরি। ঠিক আছে চলো, কেকটা আমি করে নিই ঝটপট করে। ফাইনালি রেডি করতে পারলাম জার কেকগুলো। এখানে 12খানা জার কেক হয়েছে। আর কুট্টুসকে এখন কাকা খাইয়ে দিচ্ছে, কারণ কি এগুলো করতে করতে এরপরে যদি ওকে খাওয়াতে বসি না কিছু হবে না। আমার এখনো স্নান হয়নি, আর ঘড়িতে দেখো কটা বাজে, 2টো বাজতে 10 মিনিট বাকি। ও খাচ্ছে খাক, আমি স্নানটা সেরে আসি, তারপরে লাঞ্চটা সেরে তারপরে ওই ডেকোরেশনের কাজে হাত দেবো। কখন কি করবো জানি না, এমনিতেই শীতের বেলা। লাঞ্চ করতে বসছি। মা আজকে লাঞ্চে বানিয়েছে মিক্সড ফ্রাইড রাইস,
বেশি করে বেশ মটরশুঁটি দিয়ে, আর এখানে রয়েছে নতুন আলুর দম। এই ছোট ছোট আলুগুলো হয় না, আমার খুব ভালো লাগে এই আলুর দম, একদম ফাটাফাটি কম্বিনেশন। আর এই যে আজকে চুটকি বুড়িটা একদম থাকতে চাইছে না, ঘুম পেয়ে গেছে। মা কি করছে, তার হাতটা দেখ। কুট্টুসকে এখন ফাইনালি ঘুম পাড়ালাম, এখন বাজে 4:07। অ্যাকচুয়ালি ইচ্ছা করেই ঘুম পাড়ায়নি ও, না এই যে সাজানো এই ডেকোরেশন ছোট ছোট জিনিসগুলো, এগুলো ও এত মজা পাচ্ছে, আর ও নিজে ইন্টারেস্ট দিয়ে মানে করার চেষ্টা করছে। ডেকোরেশনের যা যা জিনিসগুলো আনা হয়েছিল সেগুলো নানায়ের হাতে হাতে টুকটুক করে এগিয়ে দেওয়া, তারপর ক্রিসমাস ট্রির মধ্যে বিভিন্ন জিনিসগুলো সাজিয়ে ও এত মজা পাচ্ছে, একটা করে লাগাচ্ছে আর নাচছে, হাততালি দিচ্ছে। এই জিনিসগুলো না আমিও ভীষণ এনজয় করি, প্রত্যেকটা ছোট ছোট জিনিসগুলো। তো এগুলো এখন কুট্টুসের মধ্যেও দেখতে পাচ্ছি, সেটা মানে দেখে আমার খুব ভালো লাগছে। আর একদিন একটু দেরি করে ঘুমালে পরে কিছু যায় আসে না, কিন্তু এই যে মুহূর্তগুলো, এইগুলো তো বছরে তো একবার আসবে, প্রত্যেক দিন তো আমি এই ক্রিসমাস ট্রি সাজাতে বসবো না। এগুলো যেন ওর মধ্যে থাকে, এগুলো যেন মানে ভবিষ্যতেও এনজয় করে, এগুলো থেকে দূরে না সরে যায়, সেই জিনিসটা আমাকে দেখে রাখতে হবে। কালকে না আজকে আমার খেয়াল পড়ছে না, কেক বানাবো বলেছি, বাবা কেক বানাবো, তো বলছে কি আমি দেখবো মা কোলে নে এরকমভাবে বলছে। মানে তারপর দিদান রান্না করছে রান্নাঘরে, ওখানে দেখছে দিদান কোলে নে ডাল সেদ্ধ হচ্ছে, ডালটা কিভাবে সেদ্ধ হচ্ছে সেটা দেখবে, চিমনিটা কিভাবে বন্ধ হচ্ছে সেটা দেখবে। মানে এই জিনিসগুলোর মধ্যে না ওর প্রচণ্ড দেখছি ইন্টারেস্ট হয়েছে, প্রত্যেকটা জিনিস কেন কিভাবে হচ্ছে। তো এইগুলো খুব ভালো একটা মানে সিমটম, এটা ঠিকঠাকভাবে রাখাটা খুব দরকার। তো যাই হোক, ক্রিসমাস ট্রি দেখো এই পাশটাতে সাজিয়েছি, আগের বছরও ওখানেই সাজিয়েছিলাম, তো সবটাই প্রায় হয়ে গেছে। আর একটুখানি মানে ফাইনাল টাচ আপ কাকা দিচ্ছে, ওই লাইট ফাইটগুলো লাগানো হবে আর বেলুনটা লাগানো হবে। কুট্টুস বেলুন দেখলে তো পাগল হয়ে যায়, ওই কারণে লাস্ট মুহূর্তে ওটা লাগাবো, ঘুম থেকে উঠে দেখে খুব মজা পাবে। তো লাইট
এইটা সোনুর জন্য আরেকটা গিফট। এটা তুমি বনুকে দাও, তোমাকে করেছিস তুই? দেখেছো ওর জন্য ছিল। এখনো এসব কি শুরু করেছিস রে? এটা ক্রিসমাসের আমি কুটুসের জন্য প্রত্যেক বছরে ক্রিসমাসে একটা করে গিফট রাখি তো। এটা তো এটা তুমি বড় তো ওই জন্য তোমাকে এটা দিয়েছে। কি আছে এবছরে সান্টা ক্লজ কি দিয়েছে কুটুসকে? হ্যালো করো, হ্যালো সিনথেসাইজার। আর তোমাকে কি দিয়েছে? বাবা কি দিয়েছে? এটা কি? ইলি বলে কোথায় দেখি কি দিয়েছে? বাড়িতে খোলা যাবে। এটা কি? কুটুসকে দেখো না, নিজেটা ছেড়ে ওটা করে দেখছে। নিসা। ওখানে তাকিয়ে বল কেমন হয়েছে। বল নাইস। ওর ভালো লাগছে জানিস তো? চলে গেছে। চেয়ে চেয়ে খাচ্ছে। বলে বাবা তোমার ভালো লেগেছে। ওই যে ক্রিম না, বাচ্চারা তো এইসবই ভালোবাসে ক্রিম। চকলেট রয়েছে না। বাচ্চার মায়ের কেমন লাগলো? অসাধারণ, মানে এর থেকে বেশি আর টেস্ট হয় না। ও চরম। ওই দেখ আরো খাবে। এটাকে তোলো, এই চুটকিটাকে তোলো। কি খাবে বলো? আরো খাবে বলে। কি খাবে? আরো খাবে? ভালো লাগছে? আমি একটু মনির পাশে বসে আছি তো। একটুখানি মাইয়া টেস্ট বোঝে। সব আমাদের থেকে বেশি দারুন। দারুন। আমার ভাই কি রে বাবা বলে দিয়েছে বল? ওরে বাবা রে দারুন। আমার ওই দেখ ওই দেখ ওই দেখ। ওই দেখো আমার সার্থক হয়ে তুই গেছে। খেয়ে নে, দুজনেই গ্লাসটা খেয়ে নে। গান করো গান করো। পুরো মুখে ঢোকায় না বাবা। হ্যাঁ 1 2 3 বলো। 1 2 3 বলো। 1 2 3 বলো। মাইকে বলো মাইকে। 1 3 আসছে। परदेसी परदेसी जाना नहीं मुझे छोड़ के ए बाबा দেখছো? এটা সবই আছে। হ্যাঁ এখানে অনেক কিছু। বলো দীপামণি। বনু কই? বনু কই? কাকে দিছি রাজার পর? तेरी मेरी कहानी सानी धा पा धा पा मा। बोल हेलो हेलो हेलो। দারুণ টাইম পাসের জিনিস হয়েছে এটা কিন্তু। কুট্টুসার দিদার দেখো কি জোরে জোরে চিপছে। আমি আরো ট্রেনে উঠে যাব। সাউথের দিকে ট্রেনে তুলে দেবো সারাদিন ধরে। আমি বাজাবো, আমার নাতি গান করবে, পয়সা কুড়াবে। তোকে দেবো পয়সা কুড়াতে। ও কুট্টুস হ্যালো হ্যালো আর পয়সা কুড়াবো।
গিফট দিয়েছে পছন্দ হয়েছে তো? তাহলে থ্যাংক ইউ বলে দাও সান্টা ক্লজকে। আরো জিনিস দে। ঠিকই বলেছো। থ্যাংক ইউ বলে দাও, থ্যাংক ইউ সান্টা ক্লজ বলে দাও। সান্টা ক্লজ চলো এবার খাওন দাওন করতে হবে তো, ডিনারটা করে নি চলো। আরো জিনিস, হ্যাঁ আমার পয়সার গাছ রয়েছে তো, তোমার বাবা একটা পয়সার গাছ পুঁতে দিয়েছে তো, আমি নাড়ালে পর পড়বে না। আরো জিনিস পরের বছর আবার হবে। চলো ডিনারটা সেরে নেবে চলো। আচ্ছা পরে সন্ধ্যেবেলায় টিফিনটা খেয়ে সবার পেট পুরো ফুল, বিশেষ করে ওই জার কেকটা খেয়ে একটা করে সবাই খেয়ে পেট পুরো একেবারে একদম ফুল হয়ে গেছে। তো আজকে ডিনারে রয়েছে রুমালি রুটি, এগ তরকা, আর এটা মা দুপুরে যে আলুর দম করেছিল সেই আলুর দমটা। আমি জাস্ট একটা রুটি নিয়েছি, এটাও খেতে ইচ্ছা করছে না। দেখতে দেখতে ক্রিসমাসটাও চলে গেল। আজকে আর কিছুক্ষণ বাকি রয়েছে সময়, আর বেশিক্ষণ নয়, 1 ঘন্টার মতন বাকি রয়েছে ক্রিসমাস মানে পুরোপুরি শেষ হতে। আবার সেই একটা বছর অপেক্ষা করতে হবে নেক্সট ইয়ার ক্রিসমাসের জন্য। ভীষণ ভালো লাগে এই দিনটা আমার, জানি না কেন। এই ছিল আজকে আমাদের ক্রিসমাস রিলেটেড ব্লগ। তোমরা তোমাদের ক্রিসমাস কিভাবে সেলিব্রেট করলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা তো কিভাবে সেলিব্রেট করলাম সেটা গোটা ব্লগে তোমরা দেখতেই পেলে। এটাই ভালো লাগে অ্যাকচুয়ালি আমার। তবে দীপা না আসলে পরে আজকে দিনটা অনেক বেশি বোরিং লাগতো। এই যে আমার পেছনেই রয়েছে। ওর যাওয়ার সময় হয়ে এলো, কালকে একদম ভোর ভোর টাইমে বেরিয়ে যাবে। বসে পড়ুন, ঘুমিয়েছে মেয়ে? হ্যাঁ এই যে কালকে একদম সকাল সকাল বেরিয়ে পড়বে। আবার কবে দেখা হবে জানি না। আজকে আমরা উপরেই, তোকে আমি আর কালকে ডাকবো না, ঠিক আছে? হ্যাঁ তুই ঘুমিয়ে থাকলে আমি আর ডিস্টার্ব করবো না। আমি এখনই বলে দিচ্ছি বেরিয়ে যাবো আমি না বলেই, ঠিক আছে? আবার কবে দেখা হবে জানি না, আবার যেইকে সেই লাইফ চলে আসবে। ঠিক আছে, টাটা, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। ওভারঅল সব মিলিয়ে দিনটা বেশ ভালো গেছে পুরোপুরি। আবার বলছি, ও না আসলে পরে আজকে দিনটা একদম বোরিং যেত, কারণ ঘরে তো দেখলে কেউই সেরকম নেই। চলো আর এক কথা ঘ্যান ঘ্যান করে রিপিট করবো না। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দ থেকো। আর হ্যাঁ, কুট্টুসকে সান্টা যেই গিফটটা দিয়েছে কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, গুড নাইট, টেক কেয়ার, টাটা।